ইরানের পরমাণু স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন ফাঁসের দায় গণমাধ্যমের উপর চাপিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। তার অভিযোগ, ট্রাম্পের সফলতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাথমিক প্রতিবেদন ফাঁস করে ওই অভিযানকে ব্যর্থ দেখাতে চেয়েছিল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, আমেরিকা না জড়ালে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হতো। ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ওয়াশিংটন তেল সমৃদ্ধ ইরানকে বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচনা করতে চায় বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যে নিয়োজিত আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারে বলেও মনে করেন উইটকফ। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রাইমারিতে জয় পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রোশে পড়েছেন জোরান মামদানি। বুধবার সামাজিক মাধ্যমে তাকে উন্মাদ কমিউনিস্ট বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, এই প্রার্থীকে সমর্থন দিয়ে সীমা লঙ্ঘন করেছেন ডেমোক্রেটরা। দু 2025-26 অর্থ বছরের ঘোষিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। একই সাথে সরকারের নবায়নযোগ্য জ্বালানি ও শূন্য কার্বন নিঃসরণের পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার এক আলোচনা সভায় বাজেটের এসব দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি। বাংলা প্রথম পত্র দিয়ে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন 12 লাখের বেশি শিক্ষার্থী। নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের বিষয়ে আশাবাদী শিক্ষা উপদেষ্টা। আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্নে সম্পন্ন করার প্রস্তুতি এখন থেকে শুরু করার নির্দেশনা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এই হত্যাকাণ্ডে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে বলে জানা গেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় 90 জন নিহত হয়েছে। এদিকে ওয়েস্ট ব্যাংকের রামাল্লার উত্তর পূর্বাঞ্চলের কাফর মালেক এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও অন্তত 3 প্যালেস্টিনিয়ান নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে 43 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশি ক্রিকেটারদের প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে 290 রান করেছে শ্রীলঙ্কা। এদিন আর 27 রান যোগ করতেই শেষ 2 উইকেট হারিয়ে 247 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।